বর্তমানে এক আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যেটি ধারণা করা হচ্ছে যে পদ্মা নদীতে কোনো কচুরিপানার সাথে বেয়ে রাসেলস ভাইপার বাংলাদেশে আগমন ঘটেছে। তো আমি আজকে এসেছি সেই পদ্মা নদীর পারে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওপারের চর সহ আপনাদের দেখাতে এসেছি যে এখান থেকে কিভাবে রাসেলস ভাইপার আসবে বা রাসেলস ভাইপার কেন পদ্মা নদী হয়ে আসছে। তো আপনাদের একটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই, রাসেলস ভাইপার অবশ্যই সেটা আসে হলো পদ্মা নদী। ইন্ডিয়াতে যেহেতু রাসেলস ভাইপারের মানে আশ্রয়স্থল ছিল এবং ইন্ডিয়াতেই রাসেলস ভাইপার বেশি পাওয়া যেত। তো পদ্মা নদীটা সাধারণত ভারতের গঙ্গা নদী হয়েই এই পদ্মার বাংলাদেশে এসে পদ্মা নদীতে হয়। তো আপনারা খেয়াল করে দেখেন এই যে আপনার এইখানে বিভিন্ন কচুরি পানা, অর্থাৎ বিভিন্ন এই পদ্মা নদীতে এই গঙ্গা নদী থেকে যে কচুরি পানাগুলো আসে, কচুরি পানার মাধ্যমে রাসেলস ভাইপার ওই কচুরি পানায় ভেসে ভেসে রাসেলস ভাইপার আমাদের বাংলাদেশের এই পদ্মা নদী বেয়ে। তো পদ্মা নদীর কেন পদ্মা নদীতেই আসে এবং পদ্মা নদীতে আসার ফলে রাসেলস ভাইপার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যে চর অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, এই যে চর অঞ্চলগুলো, এই চর অঞ্চলগুলো থেকেই রাসেলস ভাইপার আস্তে 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 উপরের দিকে গমন করে। তো যখন উপরের দিকে গমন করে, উপরে গেলে দেখবেন বিভিন্ন ধরনের জঙ্গল এবং মানুষের কৃষকের ক্ষেত। তো আপনারা সবাই সতর্ক থাকবেন এবং পদ্মা নদীর পাশে যারা বেড়াতে আসবেন বা পদ্মা নদীর আশেপাশে যাদের বাড়ি, তারা আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন এবং সতর্কতার সাথেই চলবেন, কারণ রাসেলস ভাইপার বর্তমানে বাংলাদেশে একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। আপনাদের বলে রাখা ভালো যে রাসেলস ভাইপার এমন একটা প্রজাতি, যে প্রজাতির সাপ যেটা পৃথিবীর বিষাক্ত থেকে বিষাক্ততম একটি সাপ। যেই সাপটি আপনাকে কামড় দেওয়ার পরেও ওটার যখন আপনি ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নেওয়ার ফলে আপনার ঘা শুকিয়ে যাবে, সবকিছু শুকাবে, কিন্তু আপনার যেই জায়গাটাই রাসেলস ভাইপার কামড় দিতে পারে, অর্থাৎ আপনাকে যেখানে দংশন করবে, সেই জায়গাটা মাংস পচে যাবে এবং আপনি বিভিন্নভাবে খুব দ্রুতই আপনি 1 থেকে 3 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরের মধ্যেও আপনি মারা যাওয়ার সম্ভাবনায় থাকবেন। এটা হলো রাসেলস ভাইপারের মানে বিষের নমুনা। ম্যাক্সিমাম লোক ধারণা করছেন যে এই ভারতের গঙ্গা নদী থেকে কচুরি পানার মাধ্যমে, মানে কচুরি পানার উপরে ভেসে ভেসে রাসেলস ভাইপার সাপটি আমাদের বাংলাদেশে এসে অবস্থান করছে। যেগুলো পদ্মা নদীর আশেপাশে বিভিন্ন কৃষকেরা তারা কি করছে, ফসলের মাঠে গেলেই রাসেলস ভাইপারের আক্রমণিত হচ্ছে। তো রাসেলস ভাইপার এক তো আক্রমণ করছে, তাহলে ফসলের ক্ষেতে রাসেলস ভাইপার কেন? ফসলের ক্ষেতে রাসেলস ভাইপার চাই এই কারণেই যে ফসলের ক্ষেতে সাধারণত যেমন ধানের ক্ষেতে বেশি থাকে, কারণ আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন কৃষক ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপারের আক্রমণে মারা গিয়েছেন অনেক লোক। রাসেলস ভাইপার তার প্রিয় খাবার হলো ব্যাঙ আর ইঁদুর। তো ব্যাঙ আর ইঁদুর যখন তার প্রিয় খাবার, আর ব্যাঙ আর ইঁদুরের বাসস্থান হলো ধান খেতে, তো ধান খেতে ব্যাঙ আর ইঁদুরের বাসস্থান হওয়ার কারণে রাসেলস ভাইপার সেখানে অবস্থান করে ইঁদুরগুলোকে খাওয়ার জন্য এবং ব্যাঙ খাওয়ার জন্য। তো এবার যখন রাসেলস ভাইপার অবস্থান করে, ঠিক তখন মানুষ, যখন কৃষক ধান কাটতে যায়, ধান কাটতে গেলে রাসেলস ভাইপার বাংলাদেশে এত ব্যাপকভাবে ছড়িয়ে গেল কেন, এই ব্যাপারে আমি যদি বলতে চাই, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, অনেকেই জানেন না, রাসেলস ভাইপার এই সাপটি সাধারণত ডিম ফুটিয়ে বাচ্চা দেয় না। যেহেতু তারা ডিম ফুটিয়ে বাচ্চা দেয় না, তারা সরাসরি গর্ভধারণ করে এবং বাচ্চা প্রসব করে। তো বাচ্চা প্রসব করার ক্ষেত্রে রাসেলস ভাইপার কি করে, একসাথে 40 থেকে 50টা বাচ্চা তারা একসাথে জন্ম দিতে পারে। আরেকটা কথা বলি দর্শক, যে রাসেলস ভাইপার এমন একটা প্রজাতির সাপ, যে সাপটা যত ছোট বলেই যদি আপনি মনে করেন যে এই সাপটা ছোট, এর বিষক্রিয়া কম, তা নয়। একটি পূর্ণাঙ্গ বয়স্ক রাসেলস ভাইপার যতটা বিষ ঢালতে পারে, একটি ছোট শিশু বাচ্চা সাপও ততটাই বিষ ঢালতে পারে। আমি আজকে এসেছিলাম পদ্মা নদীর পাড়ে,
ঠিক আপনাদের শুধুমাত্র আপনাদের এই রাসেলস ভাইপার সম্পর্কে সাপটি কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, এটা জানানোর জন্য। সবাই ভালো থাকবেন। আমি পদ্মা নদীর পাড় থেকে আপনাদের আবারও বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই সবাইকে ভিডিওটি শেয়ার করে রাসেলস ভাইপার সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।